আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 11:30। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো যাই হোক, সকালের সমস্ত কাজবাজ সেরে আর স্নান করে এসে আগে পুজোটা করে নিলাম। এখন হচ্ছে রান্না বান্না বসাতে হবে আর কি। কিন্তু আজকে বেশি কিছু রান্না করব না, একটু ডাল ভাতই রান্না করব আজকে। ডাল, তারপর হচ্ছে লাল শাক নিয়ে এসেছিলাম সেদিন, তো সেই লাল শাক এখনও রান্না করা হয়নি, তো সেই লাল শাক আজকে রান্না করা হবে। তো যাই হোক, এই যে দেখো, সকালবেলায় এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো দুদিন পর পর মানে দুটো শাড়ি পরা হয়েছিল, সেই শাড়িগুলো ধুয়ে দিলাম। যেহেতু এখন মানে গরমের দিন, মানে যে কোনো জামা কাপড় পরলেই কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ঘাম হয়। তো সেই জামা কাপড়গুলো যদি একটু মানে ধুয়ে না দিই আর কি, তো সেটা আর কীভাবে এমনি রাখবো বলো? তো তার জন্য শাড়িগুলো দেখো, দুটো শাড়ি, দুটো ব্লাউজ, তারপর দুটো মানে সায়া, এগুলো সব কিছু ধুয়ে দিয়েছি। যদিও জানি না শুকাবে কি না, এক ফোঁটাও রৌদ্র নেই সকাল থেকেই, একদম চারিদিক পুরো অন্ধকার করে রেখেছে, এক ফোঁটাও রৌদ্র ওঠেনি আজকে। প্রায় এখন মানে ওই 11:30 বাজে। তো আমার মনে হচ্ছে সারাদিন আজকে এইভাবেই থাকবে। সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটা আলু দিয়েছি আর কি, মানে আলু সেদ্ধ দিয়েছি আর কি। আর ওই পাশে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি আমি। এই যে দেখো, একটা টিফিন বাটিতে ডালটা বসিয়েছি। তো ডাল আজকে অল্প করেই বসিয়েছি, তার কারণ ডাল না যখনই রান্না করি, ডাল রাত্রিবেলা খাওয়া হয় না। আর মানে কি বলবো, দুবেলার জন্য রান্না করি, কিন্তু দুপুরবেলা যা খাই, যতটুকু খাই, কিন্তু রাত্রিবেলা ডাল খাওয়া হয় না, তো শুধু শুধু নষ্ট হয়ে যায়। তো তার জন্য ডাল একদম মানে আজকে অল্প করে বসিয়েছি, যাতে দুপুরবেলা খেলেই শেষ হয়ে যায়। তো এইদিকে আমি এই যে দেখো ডাঁটা শাকটাও ভেজে নিয়েছি, কিন্তু ডাঁটা শাকটা বেশিরভাগই নষ্ট হয়ে গেছিলো, যেহেতু 2-3 দিন হয়ে গেল। সেই মঙ্গলবারে মনে হয় নিয়ে এসেছিলাম, আজকে বৃহস্পতিবার। তো যতটুক ভালো ছিল ততটুক বেছে বেছে নিয়েছি, এই যে দেখো। তো তার জন্য আমি একটুখানি আলু দিয়েছি, তো আলু দিয়ে শাকটাকে ভেজে নিয়েছি আর কি। তো খুব অল্প একটু শাক হয়েছে, তো কোনো ব্যাপার না, একবেলার জন্য তো হয়ে যাবে আর কি খাওয়া। তো চলো তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে সব বাসনপত্র মেজে এইমাত্র এই যে বিছানায় আসলাম। আজকে একটু ঘুমাতে হবে, শরীরটা একদমই খারাপ লাগছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছে। বাইরে এক ফোঁটাও রৌদ্র নেই, সকাল থেকেই মেঘলা করে রেখেছে আকাশ। সকালে বৃষ্টিও হয়েছিল, মনে হয় ওই 8:30 না 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো রৌদ্র তো আজকে এক ফোঁটাও উঠেই নি, মানে সূর্য মামা আজকে দেখাই দেয়নি, এরকম একটা অবস্থা। কিন্তু তবুও প্রচুর গরম লাগছে, রান্না করার সময় একদম ঘেমে একদম কী অবস্থা আমার তখন। আর যখনই এই মানে অতিরিক্ত ঘাম হয় আমার, তখনই না শরীরটা অনেক খারাপ লাগে, মানে ক্লান্তি লাগে অনেক। আর কয়েকদিন থেকে তো মানে কি বলবো, পরিশ্রম তো হয়েছে, মানে একটা পুজো থাকলে জানোই, পুজোর সময় বাড়িঘর পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, তো সব মিলিয়ে মানে ভালোই খাটাখাটনি গেছে কয়েকদিন। সেলাই কাজের যদিও বেশি একটা চাপ নেই এখনও, যে কটা কাজ ছিল সে কটা কাজ আমি করে রেখেছি। আবার যখন নতুন করে সেলাই কাজের মানে অর্ডার পাবো, তখন আবার আর কি মানে সেলাই কাজের চাপটা আরও বাড়বে আর কি। মানে দুর্গাপূজার সময়ই কাজটা আরও বেশি, মানে দুর্গাপূজা থেকে শুরু হয়ে যাবে। আর কালী পুজোতে তো প্রচুর কাজ হয় এখানে। তো সেলাই কাজের খুব বেশি একটা চাপ নেই, কিন্তু এই মানে বাড়িঘর পরিষ্কার করা, ঘরের কাজ করতে করতেই মানে শরীরটা মানে কি বলবো, যখন কাজ করি তখন তো কিছু বুঝতে পারি না, কিন্তু 1-2 দিন পর বোঝা যায়। তো যাই হোক, এখন একটু ঘুমাবো। এখন প্রায় ওই 1:45 বাজে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন একটু ঘুমাবো। চলো বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে।
তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে এই যে শাড়িগুলোকে ভাঁজ করে মানে রাখবো আর কি। তো শাড়িগুলো তাও খুব কষ্টে মানে শুকিয়েছে, যেহেতু রৌদ্র ছিলই না সারাদিন। তো শাড়িগুলো শুকিয়ে গেছে, কিন্তু ব্লাউজগুলো আর আর জামা কাপড়গুলো যে সে মানে ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু মানে শুকায়নি। তো ওরও জামা কাপড় পরে আবার ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোও শুকায়নি। কিন্তু শাড়িগুলো তো একদম পাতলা শাড়ি, তো শাড়িগুলো শুকিয়ে গেছে। তো শাড়িগুলোকে ভাঁজ করে একবারে মানে শোকেসে তুলে রাখবো আর কি। এগুলো তো ভালো শাড়ি, তো বাইরে আর রাখবো না, বাইরে রাখলেই না আবার ধুলোবালি পড়বে। আর এইদিকে আমি আমার ব্লাউজটা কেটে নিচ্ছি, সেদিন যে ব্লাউজের কাপড়টা নিয়ে আসলাম, তো সেটা কেটে নিচ্ছি আর কি। তো তার কারণ এখন তো একটু সেলাই কাজের চাপ, মানে একটু বলবো না, অনেকটাই কম আছে। তার কারণ এখানে না দুর্গাপূজার থেকেও কালী পুজোতে প্রচুর কাজ হয় এখানকার মানুষজন মানে দুর্গাপূজাতে কেউ কেনাকাটা করে না বললেও চলে আর কি। মানে কালী পুজোতেই সবাই কিন্তু কেনাকাটা করে। তো তার জন্য মানে দুর্গাপূজাতে কাজ মানে একটু কমই থাকে আর কি। তো তার জন্য মানে এখন তো হাতে সময় আছে, তো তার জন্য আমার ব্লাউজটা আমি মানে কেটে রাখছি। তো আজকে যদিও বানাবো না, হয়তো কালকে বানাবো। তো কেটে রাখলে তখন মানে যখনই সময় থাকে হাতে তখনই বানিয়ে নেওয়া যায়। তো কাটতেই একটু সময় লাগে। তো যাই হোক, ব্লাউজটা তো কেটে রাখলাম, এবার কালকে হয়তো বানাবো। তো বানানো হয়ে গেলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে আমি দেখো এই যে একটা শাড়ি পরে নিয়েছি। তো একটা ট্রেন্ডিং ভিডিও করার জন্য এইভাবে সাজতে হয়েছে আমাকে, যেহেতু দুর্গাপূজা এসেই গেছে, তো সবাই করছে আর কি। তো তার জন্য আমিও করে নিচ্ছি এই ট্রেন্ডিং ভিডিওটা আর কি। তো তোমরা হয়তো দেখেওছো ভিডিওটা, আর যারা যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে এসো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো একদম ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আমার, দেখো যেহেতু ফ্যান অফ করে মানে এই ভিডিওটা করতে হয়েছে, তার কারণ এই যে মানে ধুনুচি জ্বালিয়েছি, তার জন্য ফ্যানটা মানে অফ করে রাখতে হয়েছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছো অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।